আজ আরও একটা গুরুত্বপূর্ণ শুনানি ছিল সুপ্রিম কোর্টে, তা হলো মোথাবাড়ি। সেই মোথাবাড়িতে এনআইএ তদন্ত করছে, সেই এনআইএর তদন্ত নিয়ে যে শুনানি, সেই শুনানিতে সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে এখানে, যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে এনআইএ যেন এটাকে রুটিন তদন্ত হিসেবে না দেখে, গভীরে গিয়ে তদন্ত করতে হবে। কিন্তু কেন এর কথা বলছে সুপ্রিম কোর্ট? সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ? মৈত্রী রয়েছে। মৈত্রী, রুটিন তদন্ত নয়, গভীরে গিয়ে তদন্ত করতে হবে মোথাবাড়ির ঘটনায়, কেন এ কথা বলছেন সুপ্রিম কোর্ট? দেখো অতনু, যদি এই মামলার মোথাবাড়ি মামলার একেবারে শুরুর দিনের শুনানি দেখা যায়, যখন সর্বোচ্চ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুনানি করতে শুরু করেছিল, তখনই কিন্তু তারা বলেছিলেন যে তারা মনে করছেন যে এই ঘটনাটি প্ল্যান্ড এবং অত্যন্ত পরিকল্পিতভাবে এক্সিকিউট করা হয়েছে। অর্থাৎ মোথাবাড়ির যে ঘেরাও এবং যে বিক্ষোভ, সেই সবটাই প্ল্যান্ড মাফিক করা হয়েছে। আজকে এনআইএ তরফ থেকে তাদের তদন্তের গতি প্রকৃতি কতটা এগিয়েছে তার একটা স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হয়, এবং এই স্ট্যাটাস রিপোর্ট যখন পড়তেই কিন্তু প্রধান বিচারপতি, তিনি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, যিনি এনআইএ এর হয়ে রিপ্রেজেন্ট করছিলেন, ঐশ্বরিয়া ভাটি, তাকে জিজ্ঞেস করেন যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় কি, সেটা কি আপনারা জানেন? এবং একই সঙ্গে আইজি এনআইএ কে নির্দেশ দিয়েছেন তারা যে এদের পলিটিক্যাল যে পরিচয় রয়েছে, অর্থাৎ যারা এর পেছনে রয়েছেন তাদের পলিটিক্যাল পরিচয় কি সেটা খতিয়ে দেখা হোক, এবং এই গোটা তদন্তটাকে যেন একাডেমিক এক্সারসাইজ হিসেবে না দেখে এনআইএ। তারা একেবারে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে চাইছেন, এবং এই তদন্তে তারা একেবারে গভীরে যেতে চান যে মোথাবাড়ির যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কারা বা কে কিভাবে জড়িত রয়েছে, তাদের কি মোটিভ ছিল, এমনকি তাদের রাজনৈতিক পরিচয় কি সেটাও জানতে চায় সর্বোচ্চ আদালত, এবং সেটা আজকে কার্যত স্পষ্ট করে দেওয়া হয়েছে এনআইএ কে নির্দেশ দেওয়ার মাধ্যমে। এর পাশাপাশি আজকে আরও একটি নির্দেশ সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে যে যতদিন না পর্যন্ত নির্বাচন শেষ হচ্ছে, অথবা এই আদালত মনে করছে, সর্বোচ্চ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জুডিশিয়াল অফিসারদের যে সুরক্ষা দেওয়া হয়েছে সেই সুরক্ষা প্রত্যাহার করা যাবে না, এবং যদি প্রয়োজন মনে হয় তাহলে তাদের যদি আরও কোথাও কোনো ঝুঁকি মনে হয় তাহলে তাদের সেই সুরক্ষার অ্যানালিসিস করতে হবে এবং প্রয়োজনে সুরক্ষা বাড়াতে হবে। সেই নির্দেশও কিন্তু আজকে স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। অতনু, ধন্যবাদ মৈত্রী। এনআইএ তদন্ত করছে, এবং তদন্ত করতে গিয়ে এখনো পর্যন্ত মালদার মোথাবাড়ির অশান্তিতে 3 জন এনআইএর জালে এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই 3 জনের মধ্যে থেকে 18ই এপ্রিল পর্যন্ত এই 3 জনকে এনআইএ হেফাজত দেওয়া হয়েছে। প্রথম গ্রেপ্তারের পর আরো 2 জন গ্রেপ্তার, তাদের মধ্যে একজন কংগ্রেস কর্মী শাহাদাত হোসেন, একজন ছাত্র পরিষদ সদস্য আসিফ শেখ। এর আগে আইএসএফ এর গ্রাম পঞ্চায়েত সদস্য গোলাম রাব্বানিকে গ্রেপ্তার করা হয়েছিল। এদের যে রোল সেটা আমরা কোর্টকে বলেছিলাম, এবং কোর্ট সেটা পিসি চেয়েছিলাম 7 দিনে। কোর্ট সেটা 18 তারিখ অব্দি প্রোডাকশনের ডেট দিয়েছে, এখানে কোর্টে পিসি অ্যালাউ করেছে। ইনিশিয়ালি ইনভেস্টিগেশন স্টেজ, দেখা যাক ইনভেস্টিগেশনে কতটা কি আসে। আমরা রিকভারি করেছি কিছু মোবাইল এদের কাছ থেকে, সেইগুলো ফরেন্সিকে পাঠানোর দরকার আছে, দেখা যাবে কোনো লিঙ্কেজ আছে কিনা।